السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبهم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। ভালো করে পড়ি, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহ তাআলার হাজারো লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার বন্দেগী করার জন্যে মসজিদে আসা কবুল করেছেন, সুস্থ রেখেছেন, একটুখানি আগে আসার বসার তৌফিক দান করেছেন। এগুলি বারবার ভিতর থেকে স্বীকৃতি দিতে হবে, বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অ্যাডভান্টেজ পেয়েছি, একটা চান্স আসছে, তৌফিক আসছে কোত্থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা যে আমাদের উপর কত বড় রহম করম করেছেন। একটুখানি অসুস্থ হয়ে পড়লে টের পাওয়া যায় কত ধানে কত চাল হয়, ঠিক কি না? এজন্য সুস্থ অবস্থায়, ধনাঢ্য অবস্থায়, সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলাকে বুঝা এবং চিনা। যারা এই সময়ে আল্লাহ তাআলাকে বুঝতে পারবেন তাদের রিওয়ার্ড অনেক বেশি হবে। আর যদি অসুস্থ অবস্থায় আমরা বুঝি তাইলে আমাদের রিওয়ার্ডও সেই একটু দুর্বল মার্কা হবে আর কি, কেমন? এজন্য শরীরে তাকত থাকলে ইবাদত বন্দেগী করতে ভালো হয়, হাতে পয়সা থাকতে ডোনেশন করতে সুবিধা হয়, কি বলেন? তো এই জন্য আল্লাহ তাআলার জন্য এগুলি ভিতর থেকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার বন্দেগী করার জন্য কবুল করেছেন। গিয়ে দেখেন কি জুয়ান আর কি বুড়া আর কি করা, কি মহিলা আর কি পুরুষ কোমরে টাইট কইরা বেল পেশায়া কি কঠিন কাজ করতেছে। এই সময়ে আমি আসার সময় দেখে আসছি, জুমা টুমার কোনো চিন্তাই নেই তাগো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে। আমাদের জীবন, আমাদের লাইফ ইজ ভেরি ভেরি শর্ট, আমাদের জিন্দগি খুবই কম সময়ের, আমাদের লাইফ খুবই শর্ট। আমরা বুঝতে পারতেছি না কত দ্রুত যে আমাদের সময় চলে যাচ্ছে, আমরা যে কত দ্রুত গতিতে, কত র্যাপিডলি আমাদের জিন্দগি গোরস্থানের দিকে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। আমরা আয়নার সামনে গেলে দু তিন বছরের আগের ছবি যদি দেখি আর বর্তমান অবস্থার ছবি যদি দেখি তাহলে টের পাই যে চেহারা সুরত কই যাচ্ছে।
আচ্ছা বলেন তো, চেহারা সুরতে অবস্থা হয়ে যাইতেছে কই বলেন তো দেখি, বলতে পারেন কি না? কবর, কবর। এটা বলতে অনেকে ডরায়। মৃত্যু যে আমার যে মৃত্যু হবে এইটা নিজে মুখে নিতেও মানুষ সংকোচ বোধ করে। আবার এই কথা কয়ে লয়, কয় আল্লাহ না করুক আমি যে না মরি, বলে কি না? আরে এইটা বলা উচিত ছিল যে আল্লাহ আমাকে মৃত্যু দেন আল্লাহর রহমতে। এটা তো বলি না, বরং আরো বলি কি যে আল্লাহ না করুক। এর মানে কি? বাঁচতে চাই। মানুষে কি চায় জানেন? আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন যে মানুষ চায় লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে দেয়া হতো 1000 বছর। লাউ মানে যদি তারা if they were get the 1000 of their life year, 1000 of year, মানুষ এইগুলি চায়। কিন্তু এগুলি কি হবে? এগুলি আকাশ কুসুম কল্পনা, এগুলি অযথাই চিন্তা। মানুষ বয়সের পরে বছরের পর বছর আমরা পাই, কিন্তু তারপরও আমাদের আশা ভরসা শেষ হয় না। কিন্তু এর ভিতরেই একদিন মালাকুল মউত আমাদের দরজার সামনে হাজির হয়ে যাবে। কি চাই কি না চাই, কি ইচ্ছায় কি অনিচ্ছায়। পৃথিবীটা হলো, এই পৃথিবীর সময়টা হলো একটা মুসাফিরখানা। মুসাফিরখানা বুঝি তো ভাই? মুসাফিরখানা হলো একটা আরেকটা জিনিস বলতে পারেন, একটা স্টপেজ। স্টপেজ মানে এখানে মানুষ কিছুক্ষণ থাকে, এখানে বাস থাকে, সেখানে ট্রেন থামে, এখানে আছে কি না টার্মিনাল, অনেক সময় থামে অনেক সময় থাকে, আছে কি না? তা আমাদের জিন্দিগিটা হলো ঠিক এরকম। তো মানুষের জিন্দিগিটা হলো এরকম একটা স্টপেজ, একটা ভেরি লিটল অ্যান্ড টেম্পোরাল টার্মিনাল মানুষের জীবন। আল্লাহ তাআলা আমাদের জিন্দিগিটা এরকম টেম্পোরাল স্টপেজ হিসাবে সৃষ্টি করেছেন। সে আলমে আরওয়াহ থেকে শুরু করে, তারপরে আলমে আরহাম, আলমে দুনিয়া, আবার আলমে বারজাখ। সে পার্মানেন্ট লাইফ হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জিন্দেগি কষ্টের জিন্দেগি, পরীক্ষার জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী পার্মানেন্ট জিন্দেগি। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি শর্ট সময়, আখিরাতের জিন্দেগির কোনো সীমা নাই, সীমাহীন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলেন তিনি, যিনি তার মৃত্যুকে খুবই কাছে মনে করেন এবং মৃত্যুর জীবনের জন্য মানে আখিরাতের জন্য, কবরের জীবনের জন্য সে বন্দেগী করে, নেক আমল করে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বুদ্ধিমান কে? আমার দিকে তাকান, আমার দিকে সবাই, আমার দিকে বন্ধুগণ, আমার দিকে তাকান সবাই। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দেন, হাবিব আপনি আমার এমন এক বন্ধু যাকে আপনার হাতে আপনার মৃত্যুর নিয়ন্ত্রণ দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর আর কোন নবী আম্বিয়ারে আল্লাহ তাআলা তার মৃত্যুকে কন্ট্রোল করার পাওয়ার দেন নাই। শুধুমাত্র আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তার মৃত্যুকে কন্ট্রোল করার পাওয়ার দিয়েছিলেন। যেদিন রাহমাতুল লিল আলামিনের ওফাত হবেন, জিবরাইল আমিন আসছে, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার হুজরা শরীফের বাহিরে দাঁড়ানো আছে, আপনার অনুমতি পেলে মালাকুল মউত ঘরে আসবে, নচেত মালাকুল মউত আপনার হুজরার বাহিরেই দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। জীবনে এরকম কোন ঘটনা শুনছেন যে মালাকুল মউত আয়া পারমিশন চাইছে? কি সিনিয়র বুশ আর জুনিয়র বুশ কি কন? হ্যাঁ, কেউ না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এমন এক পাওয়ার দিলেন, আল্লাহ তাআলা তার মালাকুল মউতকে কন্ট্রোল করার পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসুন সহিহ হাদিস, একবারে অথেন্টিক সোর্স হাদিস। খায়্যারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন। বলে কি যে হাবিবে আপনি দুনিয়াতে কি আপনি চিরজীবন থাকবেন? সুবহানাল্লাহ কোন। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালামের বয়স 1000, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 63 ইয়ার্স ওল্ড। যা দেখেন তো, শেষ নবী, আখিরি নবী, সমস্ত নবীদের নবী, নবী সমস্ত নবীদের সর্দার এবং উলুল আজম যারা নবী, সবচেয়ে বড় বড় নবী, নবী আম্বিয়া তাদের সর্দার, ওনার বয়স মাত্র 63। কারণ কি? কারণটা হলো আল্লাহ তাআলা চান না যে তার হাবিবকে এই মর্তলোকে রাখতে। তারপরও আল্লাহ তাআলা তার হাবিবকে, আমাদের রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছেন, হাবিব হে আপনার কি মনে চায় হযরত আদম আলাইহিস সালামের মতো এই দীর্ঘ জীবন, হযরত নূহ আলাইহিস সালামের মতো দীর্ঘ জীবন আপনি পান? আপনার কি মনে চায়? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের হাজার লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তারপরে আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দারকে পাঠিয়ে দিয়েছেন, মালাকুল মউত আপনার হুজরাতে আসবে, আপনার অনুমতি চায়। আল্লাহু আকবার। জিবরাইল কেন চান, কি অনুমতি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান হযরতে ঈসা আলাইহিস সালামের মতো আপনার জিসিম সহ আল্লাহ তাআলা আরশে আজিমে উঠাই নেবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে শরীর সহ আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছে না? হে রাসূল, আপনি যদি চান আপনার পুরা এই সোনার বরণ দেহ মুবারক সহ একবারে সিদরাতুল মুনতাহা সহ উপরে উঠায়া আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে যাবেন। কেমন প্রস্তাব দেখেন। আল্লাহ রাসূল কি কয়? আল্লাহ রাসূল ডেকে বলে, জিবরাইল, গুনাহগার উম্মতের শাফাআতের জন্য, গুনাহ থেকে বাঁচাবার জন্য, তাদেরকে পিউরিফিকেশন করার জন্য, তাদেরকে তাজকিয়ায়ে নফসের জন্য, তাদেরকে হেদায়েতের জন্য, তাদের তালিমের জন্য, জ্ঞানবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, তাদের ইস্তেগফার শিখাবার জন্য, গুনাহ থেকে তাদেরকে মাফ করাবার জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত আসমানি কিতাবের শেষ কিতাব আমার উপর নাজিল করেছেন। সমস্ত নবী আম্বিয়াদের শেষ নবী এবং মুস্তাফা মুজতবা করে আমাকে প্রেরণ করেছেন। আমি যদি আরশে আজিমে চলে যাই, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? ঠিক এই কথাটাই জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শোনায় দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কি হাল হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, জিবরাইল, আমি যেই গরিবানা হালতে যেই বিছানার মধ্যে শুয়ে আছি, এখানেই আমার জান কবজ হবে এবং এখানেই আমার দাফন হবে। এখানেই আমার জান কবজ হবে এবং এখানেই আমার দাফন হবে। নবীরা যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন হয়। সুবহানাল্লাহ পড়েন। নবীদের বৈশিষ্ট্য, যেখানে নবীরা মৃত্যু হবেন, মানে ওফাত হবেন, সেখানেই তাদের দাফন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য উম্মতের এত দরদি রহমতের নবী, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে গোটা বিষয়ের জন্য চ্যাপ্টার করে, প্যাটার্ন করে, আদর্শ করে আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। উম্মতের এত দরদি, এই জন্য উম্মতের দরদি রহমওয়ালা হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন।
সাহেবে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শের মালিক যিনি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিকটা যান সেই দিকটাই যেই দিকটা যান সেই দিকটাই আল্লাহর নবীকে মানার মতো মানুষ। সুবহানাল্লাহ। আপনি যে দিকে যান, বাপ বাপের মতো বাপ, হাজব্যান্ড হাজব্যান্ডের মতো হাজব্যান্ড, চাচা চাচার মতো চাচা, এলাকার নেতা এলাকার নেতার মতো নেতা, এলাকার খাদেম খাদেমের মতো খাদেম, মহিলাক দামান বা জামাই জামাইয়ের মতো জামাই, নানা নানার মতো নানা। সুবহানাল্লাহ পড়েন। পলিটিশিয়ান পলিটিশিয়ানের মতো পলিটিশিয়ান, প্রেসিডেন্ট অফ দ্য স্টেট প্রেসিডেন্টের মতোই। সুবহানাল্লাহ। আমানতদার আমানতদার আমানতদারের মতোই, বীর বীরের মতোই, সাহস সাহসী সাহসিকতার মতোই। আল্লাহু আকবার বলেন। সাহসী সবচেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের তো শেষ নাই। একটা গুণ ছিল আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা। আপসহীন লিডার, আপসহীন। আজকে আমগোল নেতাগো কোনো নীতিনৈতিকতা আছে কিনা, আবার কি কয় রাজনীতির বলে কোনো শেষ কথা নাই, এগুলি তারা বলে। এগুলি দেখো মুখ রয়েছে কিনা আল্লাহ জানে। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় লিডার ছিলেন, দ্য গ্রেট পলিটিশিয়ান অফ দিস ওয়ার্ল্ড, এবং কিয়ামত পর্যন্ত তার নেতৃত্বের গুণাবলী বিকশিত হচ্ছে, প্রকাশ হচ্ছে। কোনো মানুষ রিসার্চ করে কি পাইছেন কোনো দিন যে আল্লাহর নবীর কোনো একটা কথার সাথে আরেকটা কথার অমিল? আর আজকের নেতাগো সকালে কয়েকটা, রাত্রে কয়েকটা। একজনে কইছিল, কয় বাইরে আপনি মুখ দিয়ে এই কথাটা কইছিলেন, আবার এই কথাটা আবার মুখ দিয়ে না করতেছেন। কয় বাইরে মুখ দিয়ে কইছি, না কইরা দিছি আরেক জায়গা দিয়া। কথা বুঝতে পারছেন জিনিসটা? এর বেশি আর কিছু কইতে পারলাম না। এগুলি মাইক দিয়েই কয় তারা। কয় সকালে গলেন একটা, আবার দুপুরে গলেন একটা। মুখ দিয়া কন না আপনার মুখ নাকি অন্য কোনো ছিদ্র টিদ্র? কয় মুখ দিয়ে কইছি আরেক জায়গাটা না হইরা দিছি। আস্তাগফিরুল্লাহ পড়েন। যে সকল পলিটিশিয়ান, যে সকল নেতা, যে সকল খাদেম, যে সকল সমাজ সংস্কারক তাদের জবানকে ঠিক রাখতে পারে না, সে মানুষের সেবা কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী ছোট্ট কাল থেকে গুণে গুণান্বিত। তৎকালীন সময়ের জাহিলিয়াতের যুগের বড় সর্দার ছিলেন আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মিনিং কি? মিনিং হলো দ্য ফাদার অফ উইজডম, দ্য ফাদার অফ ইন্টেলেকচুয়াল এন্ড ইনসাইটস। ইট ইজ কল্ড ইন আরবিক আবুল হাকাম। সমস্ত হেকমাতের যিনি ধার, তাকে আরবি ভাষায় আবুল হাকাম বলে। আর যিনি খুব বাগ্মী, যিনি বক্তৃতা করতে পারঙ্গম পারদর্শী, তাকে আরবি ভাষায় বলা হয় আবুল কালাম। কেমন? অথবা অতিরিক্ত যে বেশি কথা কয়, মানে বাচাল, এদেরকেও আরবি ভাষায় আবুল কালাম কয়। আবার আবুল কালাম থাকলে রাগ হইন নাকি? ওই ডিকশনারি কথা কইলাম। তা আবুল হাকাম হলো হিকমতের যত গুণ, যত জাতের হিকমত আছে, কি সমাজ পরিচালনা করার জন্য, কি মানুষদেরকে কন্ট্রোল করার জন্য, কি প্রভাব প্রতিপত্তি, কি জ্ঞান বিজ্ঞান লিটারেচার সাহিত্য উইজডম, সমস্ত জ্ঞানের যিনি পারদর্শী, আরবি ভাষায় তাকে বলা হয় আবুল হাকাম। তে আবুল হাকাম এত বড় নেতা, কিন্তু মানুষ যে আমানত রাখে, আমানতের পয়সা ঠিক মতো দেয় না। কয় নম্বর নেতারা দেন কেমন? আজকে আমাদের দেশের যারা নেতা, দেশের সম্পত্তি লুটপাট কইরা, দুর্নীতি কইরা, এগুলি মানে দেখেন না, এখন ইলেকশন আইতেছে, শরীরের মধ্যে লম্বা পোশাক, মাথার মধ্যে সাদা টুপি, আবার ওই যে কাবা ঘরের শায়গম তুফুর দিয়ে একটা রুমাল দিছে বউ সাজে, কেমন মানুষের কাছে যাইতেছে, ভোট চাইতেছে, বুঝলেন না? কারণ ভোট চাওয়ার মতো আর বাংলাদেশে এমপি মিনিস্টার হওয়ার মতো এর চেয়ে বড় বিজনেস কি আর আছে? আবুল হাকাম বনামে আবু জাহাল, সে মানুষ আমানত দিয়েছে কিন্তু পয়সা দিচ্ছে না।
আরেকজন ডেকে বলে, মোহাম্মদ আমিন, এলাকার মানুষ আপনাকে মোহাম্মদ আমিন বলে ডাকে, অ্যাড্রেস করে। ইউ আর দ্য ট্রাস্টওয়ার্দি ওয়ান ইন দ্য সোসাইটি। The people believed Prophet Islam from the time when he was in the childhood. The people used to know him trustworthy one, Muhammad Amin, Muhammad ibn Abdullah. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো 40 বছর হয় নাই, মনে করেন বয়স কম তখনও। দেখে বলে, মোহাম্মদ আমিন, সবাই আপনাকে ভালো মনে করি, আপনি সত্যবাদী। আমরা সবাই আপনাকে আল আমিন, আস-সাদিক, আস-সাদুকুল আমিন বলি। কিন্তু আমাদের এলাকার সর্দার আবুল হাকাম মানে আবু জাহাল আমানত রাখছি, অনেকগুলো পয়সা দেয় না, গরিমসি করে, বেশি কিছু বললে পানিশমেন্ট দিতে চায়, শাস্তি দিতে চায়। এখন আপনার কাছে আমরা বিচার দিলাম আবুল হাকামের বিরুদ্ধে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন মদিনার প্রেসিডেন্ট না, তখন মক্কাতে উনি থাকেন। আল্লাহর হাবিবের হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر رواه أبو داود। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আন জলিলুল কদর সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী রাসূলের। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম প্রভাব প্রতিপত্তি বিচারকের সামনে, অথবা জালেম অভিভাবকের সামনে, জালেম বাদশার সামনে, জালেম রাষ্ট্রপতির সামনে, জালেম নেতার সামনে সত্য কথা বলে দেয়া হলো সবচেয়ে বড় উত্তম জিহাদ। জালেমের সামনে সত্য কথা বলে দেওয়াটাই হলো আসল জিহাদ। কথা, শুধু কথা বলবে, এইটাই জিহাদ। সুবহানাল্লাহ কোন। তাহলে জিহাদ শব্দের অর্থ বুঝলাম কি? সত্য বলা। তরবারি নিয়ে গুতাগুতি করা, পারাপারি করার নাম জিহাদ না, এটার নাম হলো কিতাল। সেটার নাম কি? কিতাল। বলি সেটার নাম কি? ঘুমায়েন না বন্ধুগণ, সবাই ঘুমাবেন না, অনেকে ঘুমাইতেছেন, ঘুমায়েন না, আমার দিকে তাকান। কোন জালেম ব্যক্তির সামনে সত্য কথা বলা, এটাও হলো সবচেয়ে উত্তম জিহাদ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু ওই বাদীকে নিয়ে আবু জাহালের ঘরে গিয়া নক করছে মতন আবু জাহাল বের হয়ে আসছে। হ্যাঁ, ইয়া সাদিকুল আমিন ওয়া আনতা জিতা ওয়া আনা কারীম। হ্যাঁ, আপনি সাদিকুল আমিন, আমার ঘরের সামনে আসছেন, আমি তো বড় খুশি। আরে আমি তো বড় নিজকে সম্মানিত বোধ করছি, আপনার মতো মানুষ, আপনি আমার দরজার সামনে আসছেন। কারণ আপনাকে চেহারা দেখে, আপনি যখন মক্কার অলিতে গলিতে বের হন, এলাকার মানুষ ঘর থেকে ঘরের দরজা খুলে দৌড়ে এসে আপনার চেহারা দেখার জন্য লাইন ধরে। আর আপনি আমার ঘরের সামনে আসছেন, আরে আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি, নিজেকে কারীম মানে সম্মানিত মনে করতেছি। আল্লাহর হাবিব ডেকে মানে, ইয়া আবুল হাকাম, এলাকার কিছু মানুষ আপনার বিরুদ্ধে কমপ্লেন করলো, আপনি এলাকার সর্দার বলে। হ্যাঁ, এলাকার মানুষ আপনাকে আমানত দিয়েছে, আপনার প্রতি তারা আমানত রেখেছে, আপনি নাকি আমানত দিতে গরিমসি করছেন, অথবা আপনি দিচ্ছেন না। আপনি প্লিজ মেহেরবানি করে তাদের আমানতগুলি আপনি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কয়, এটা আমি দেই বা না দেই, এটা আমার ব্যাপার, এটা তুমি একটা নিরীহ মানুষ, এতিম মানুষ, সত্যবাদী মানুষ, সবাই আমরা তোমার আদর করি, তোমার তো এটা বিষয় না। আল্লাহর হাবিব ডেকে বলে, ইয়া আবুল হাকাম, আমি আপনাদেরকে 3 বার বলবো, আপনাকে আমি 3 বার বলবো, 3 বারের ভিতরে যদি আপনি না দেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর পানিশমেন্ট হয়ে যাবে। আবু জাহেল কয়, এলাকার কত হুমরা সুমরা দেখ লই আইলো, আগে তারা কিছু করতে পারলো না, আর তুমি একটা নিরীহ এতিম মানুষ আইছো, আমার শায়েস্তা করবা, আচ্ছা তুমি যা করার করো। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বললেন 3 বার, আবু জাহেল দিয়ে দাও,
দিয়ে দাও, দিয়ে দাও, 3 বার বললেন। আল্লাহু আকবার। সিরাতের কিতাবের মধ্যে আসছে আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া মটকা মটকির ভিতরে যা ছিল সব লইয়া আইনা কয়, মুহাম্মদ আমিন আপনার হাতে দিলাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের যারা চেলা চামুন্ডা ছিল তারা বলেন, আবু জাহেল এতক্ষণ আগে আপনার বীর দর্প, আপনার অহংকার দেখলাম, আর আপনি কিছুক্ষণের ভিতরে দৌড়ে ঘরের ভিতরে গিয়া মটকার ভিতর থেকে যা নিয়া তা মুহাম্মদ আমিনের হাতে দিয়ে দিলেন, কারণটা কি? আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ আমিন যখন আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও 3 বার বললেন, যখন আমি দ্বিতীয় স্বীকৃতি জ্ঞাপন করলাম, আমি নজর করে দেখি একটা ভয়ঙ্কর ওট হা করে আমার দিকে আসছে। আমি যদি না দিতাম আমার ঘাড় মটকাই আমাকে শেষ করে দিত। আল্লাহু আকবার। সেদিন থেকে আবু জাহেল টাইট হয়ে গেছে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন 1 নাম্বার। ওনার গুণ ছিল ওয়া আজওয়াদুন নাস ওয়া আশজাউন নাস, আহসানুন নাস ওয়া আজওয়াদুন নাস ওয়া আশজাউন নাস। নাম্বার 1, the best shape of humankind। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান যে একটা গুণ সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা ছিল, এটা হলো গোটা কুল সৃষ্টি, কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে আহসান যে শেপ চেহারা সেটা হলো রাসূল ইসলামের চেহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো সুন্দর পৃথিবীতে আর কোন সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবীর চেহারা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক একটা নাম হলো সাহিবু খায়রু খালকি। সাহিবু খায়রু খালকি, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম যে সৃষ্টি সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি এখন, আমরা খুশি কিনা? যদিও আমাদের এই জবান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত প্রশংসা করা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরেও তো প্রশংসা করতে হবে। শেখ আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেন, হাজার বারে মশকে গুলাবে গুসল করদান জবানি। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদরিয়া তরিকার সাহেব এবং পীর এবং মাশায়েখদের মাশায়েখ, শেখুল মাশায়েখ। উনি বলেন, আমি আব্দুল কাদের যদি আমার জিহ্বাটাকে 1000 বার মিশক জাফরান দিয়ে ধৌত করি, রহমতের নবীর পবিত্র নাম নিতে আমি শঙ্কাবোধ করি। সেই মহামানব, এক মহা নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়ার নবীজির নাম নেওয়া যদিও আমরা গুনাহগার, তার নামের বদৌলতে আমাদের জবান পবিত্র হয়ে যাবে। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহসানুন নাস। আল্লাহর জমিনের মধ্যে হযরতে আদম থেকে কিয়ামতের প্রলয় পর্যন্ত যত মানুষ আসবেন সবচেয়ে উত্তম চেহারা যার উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের 3040 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়ি। عن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس। একসাথে 3টা ওয়ার্ড এখানে আসছে যে আল্লাহর নবী এই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চেহারার যিনি উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে বুঝতে হবে এটা রাসূলকেই দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফাকাদ রাআল হক। কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে বুঝতে হবে সত্যিই দেখেছে।
আশ-শাইতানু লা ইয়াতামাসসালু বি, শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। মান রাআনি ফিল মানাম ফাসাউফা ইয়ারানি ফিল ইয়াকদা, যিনি আমাকে স্বপ্নের মধ্যে বারবার দেখবে, অচিরেই সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবার বলছি যেন ভালো করে বুঝে নেন কথাটা, এটা বুখারী শরীফের হাদিস। মান রাআনি ফিল মানাম, যিনি আমাকে ঘুমের ঘরে দেখে ফেললো, অচিরেই উনি আমাকে জাগ্রত অবস্থায় দেখবেন। জাগ্রত কারে বলে? ইমাম জুবাইর বয়ান করছেন জাগ্রত অবস্থায়। পারচেস্টার জামে মসজিদের পিজিএমের মুসল্লিয়ানে কারাম বয়ান শুনছেন জাগ্রত অবস্থায়। দু একজনে ঘুমায়, হয়ে যায়, দু একজনে ঘুমায়, এগুলি আউট। কিন্তু মোস্ট অফ ইউ আর অল একটা কি বলেন, দুজন তো ঘুমাইবই, কারণ সারা রাত কী করছে কেনা করছে কেনা দেয় কি কন, এটাগুলি গণার বাহিরে। তাহলে ইমাম জুবায়ের বক্তৃতা দিচ্ছেন জাগ্রত, যারা শুনছেন তারাও জাগ্রত। বুখারী শরীফের হাদিস, বুখারীর চেয়ে বড় দলিল আছে? যারা যেগুলি মনে করেন এক্সট্রিমিস্ট, একেবারে মনে করেন ইমাম মানে না, ইম্মা মানে না, দোয়া মানে না, এই মানে না, সেই মানে না, এরাও তো বুখারী শরীফ মানে, কি কন? বুখারী শরীফের দলিল দিচ্ছে, দেয়া হচ্ছে এখন আপনাদের সামনে। আমি আবার বলছি, আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে ঘুমের ঘরে দেখলো। অথবা আরেকটা নারেশন আছে, ঘুমের ঘরে যারা আমাকে বারবার দেখবেন, ফাসাউফা ইয়ারানি ফিল ইয়াকযা, অচিরেই আমাকে জাগ্রত অবস্থায়ও দেখে নিবে। জাগ্রত অবস্থায় একটা এক্সাম্পল দেই, তারপরে আপনারা বুঝে নেবেন এটা কেমন রাসূল। সুবহানাল্লাহ পড়ি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, তারা সকলেই আছে আলমে বারজাখ। কোথায় আছে? আলমে বারজাখ, মানে এই দুনিয়ায় নাই, আছে। হযরত আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে, হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, মূসা, ঈসা, তারপরে যত নবী সকলেরই তো ওফাত হয়ে গেছে। শুধু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছেন। এইটাও প্রায় আলমে বরজখের মতোই, অন্য জগৎ, এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যেদিন তাকে আরশে আজিমের মেহমান বানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। এটা অথেন্টিক সোর্স, সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে রাহমাতুল লিল আলামিন হিসাবে সৃষ্টি করেছেন, এবং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাবেন। শুধু এই কারণেই আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে সমস্ত নবী আম্বিয়াদের যার ওফাত হয়েছে তাদেরকে জিন্দা করে মসজিদে আকসায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়িতে গিয়ে পড়বেন, পড়েন গিয়া, অসুবিধা নেই। এখনো সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সহিহ হাদিস, একেবারে সহিহ, এর চেয়ে বড় এভিডেন্স আর নাই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবী আম্বিয়াদেরকে আল্লাহর নবীর পিছনে মুক্তাদি বানানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করে আল্লাহর নবীর পিছনে নিয়ে আসেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ, হযরত জলিল কদর, সমস্ত নবী আম্বিয়া সহ এই লক্ষ লক্ষ পয়গাম্বর সহ তারা মুর্দা থেকে যদি তাদের জিসিম সহ মুজাসসাম সহ যদি আল্লাহ তাআলা তার হাবিবের মুক্তাদি বানায়, আচ্ছা আমি আপনাদের ইমাম হইলাম কিভাবে? আপনারা আমার পিছনে ইক্তেদা করেন, তাই তো? আর যদি ঘুমায়া আমার পিছনে নামাজ পড়েন স্বপ্নে, তাহলে সে ইক্তেদা হইল? এটা বলবেন যে স্বপ্নে পড়ছি ইমাম জুবাইর রশিদের পিছনে নামাজ।
একুরেট মুক্তাদি তারা যারা হলো প্রচেষ্টার জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম হলো ইমাম জুবায়ের রশিদের কি মুক্তাদি, কারণ তারা ইমাম জুবায়েরও জেতা মুসল্লিও জেতা। ঠিক তদ্রূপ নবী ইসলামও জীবিত এবং সমস্ত নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা জীবিত করে তাদের মুক্তাদি বানায় দিলেন। তো সমস্ত নবী আম্বিয়ারা যদি জীবিত হয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীর ইক্তেদা করার জন্য পাঠিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কি তার নবীকে যারা বারবার স্বপ্নে দেখবেন তাদেরকে আল্লাহর নবীকে আবার পুনরায় জিন্দা করে তাদের মধ্যে আসতে পারবেন না? দলিল আছে, এটা যুক্তি না, দলিল হলো আল্লাহ সাউফা ইয়ারানি ফিল ইয়াকযা, অচিরেই অচিরেই তারা আমাকে বাস্তবেও দেখে নিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির আদর্শ মানা উচিত কিনা? নবী সাল্লাল্লাহু বলেন যে আমার সে ভালো হাজবেন্ড আর নাই। সুবহানাল্লাহ কোন? কত বড় সাহস! আল্লাহ নবীর কত বড় সৎ সাহস! এই কথা বলতে পারেন কি, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। It means the best of you is the best to his wives and I am the best of you to my wives. Subhanallah. যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলেন তিনি যিনি তার স্ত্রীদের কাছে উত্তম, স্ত্রীগণের কাছে উত্তম। একটার কথা বলছে না, স্ত্রী অনেকগুলো অনেকের থাকে না, অনেকজনের কয়েকটা দুই তিনটা বিয়া কইরা কয় হুজুর বিয়েটা না করতাম কত ভালো হইতো। কয় আজকে চুপচাপ ঘরের মধ্যে মাইর খাই। গিয়া হুজুর না কইতে পারি না সইতে পারি, কেমন? তো সুতরাং নবী সাল্লাল্লাহু কি কয় যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলেন উনি যিনি তার স্ত্রীগণের কাছে উত্তম। একটার কথা কয় নাই, একটা হইলে তো এরা যেদিকে লারা সেদিকেই যান। আমগো জাগো একটা লই আসি না, আমরা তো যেদিকে রাত সেদিকেই খাই, কিছু করার নাই। তো জাগো দুই তিনটা স্ত্রী আছে, গিয়া দেখেন তাগো অবস্থা কি হইতেছে। কয় প্রতিদিন সকাল সন্ধ্যায় হুজুর কিয়ামত হইতেছে। সকাল সন্ধ্যায় নাকি কিয়ামত হয়। একদিন একে হুজুর দেখেন থাপড়া দিয়ে আমার করছে কি। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, তুমি যদি ইনসাফ করতে না পারতে তাহলে তুমি বিয়ে করলেই কেন? ইসলাম তোমাকে অধিকার দেয় না দ্বিতীয় বিয়ে করার জন্য। ইসলাম অধিকার দিয়েছে তখনই যখন তোমার সামর্থ্য থাকবে, তোমার অ্যাবিলিটি থাকবে, তখনই তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, নাহলে একটা লইয়েই ঘুমাওগা। ঠিক আছে? ইসলাম কয় আমার জুয়ানও আছে, বুড়াও আছে, মাজারও আছে। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছি আমরা? আল্লাহর হাবিব ডেকে বলেন আমার চেয়ে ভালো স্বামী আর কে হবে? আমি কুমারী মেয়ের স্বামী, আমি বিধবা মেয়ের স্বামী, আমি বাচ্চাওয়ালা বিধবা মহিলার স্বামী। আমার চেয়ে ভালো স্বামী আর কে আছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে আমার স্বামীর মতো স্বামী আর হয় না। আমি বিধবা হয়ে আমার স্বামীর স্ত্রী হয়েছি, কোনোদিন আমার স্বামী আমাকে ভালোবাসা দিতে সংকোচ বোধ করেন নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা ডেকে বলেন বান্ধবীরা আমার, প্রতিদিন ভোরবেলায় পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়, কিন্তু আমার ঘরে একটা সূর্য আছে যে সূর্য প্রতিদিন এশার নামাজের পরে উদিত হয়, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন পবিত্র স্ত্রীগণের প্রশংসা করলাম। এই রকম আল্লাহর নবীর প্রত্যেকটা স্ত্রী আল্লাহর নবীর প্রশংসা করেন। একজন স্ত্রীর সংক্ষেপে 2 মিনিটে একটা কথা বলে দেই। উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা, ইসলামের প্রথম দিকের শত্রু আবু সুফিয়ান, উম্মে হাবিবা, কিন্তু আল্লাহর নবীর সাথে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবু সুফিয়ান এখন মুসলমান হয় নাই। আবু সুফিয়ান উম্মে হাবিবাকে রহমতের নবীর কাছে বিয়ে দিলেন, কিন্তু উম্মে হাবিবা বাপের বাড়ি যায় না।
তো বাপ মার মনে একটা দুঃখ না, কি বলেন? বাপের বাড়ি যায় না, দুঃখ না? আবু সুফিয়ান নিজে প্ল্যান করছে গিয়ে মাইয়ার এগিয়ে দেই। আবু সুফিয়ান রহমতের নবীর কুড়ে ঘর পর্ণ কুটিরে মা মানে উম্মে হাবিবাকে দেখার জন্য আসছে। উম্মে হাবিবা দেখার জন্য আসছে। রহমতের নবী ঘরের মধ্যে নাই, তো সুবিধা হয়েছে না? যত কুপরামর্শ দিতে পারবো, কি কর? দেখে বলে, উম্মে হাবিবা রে, বাবার জন্য কি একটুখানি মায়া লাগে না? কতদিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাবার দেখতে গেলি না রে উম্মে হাবিবা। উম্মে হাবিবা ডেকে বলে, বাবজান মনে চায়, কিন্তু আবার মনের মধ্যে সাক্ষী দেয় যাইস না। বলে কেন? বলে তোমার স্বামী আল্লাহর নবী শ্রেষ্ঠ রাসূল, আর তোমার বাবা আরবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের। এই জন্য রহমতের নবী আমার স্বামীর মায়া ইমানের দিকে চেয়ে যাই না। উম্মে হাবিবা দেখে বলি, বাবজান আর কোনো কথা বলার আছে? আবু সুফিয়ান লিখে বলে, উম্মে হাবিবা মেয়ের বাড়িতে আসলাম একটুখানি কি বসার জন্য, তো কইলি না? একটুখানি বসার জন্যই তো বললা না। এবার উম্মে হাবিবা ডেকে বলে, বাবজান ঠিক আছে বসেন। আবু সুফিয়ান নজর করে দেখে রহমতের নবীর বিছানা উম্মে হাবিবা গুটাচ্ছে, ফোল্ডিং করছে, পেঁচাইতেছে। আবু সুফিয়ান ডেকে বলে, উম্মে হাবিবা রে, এখানে খালি পাটি নাই, বিছানা নাই, মাটির মধ্যে আমি বসবো কিভাবে? উম্মে হাবিবা ডেকে বলে, বাবজান যার বিছানা গুটাচ্ছি উনি হলো আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আমার স্বামী। আপনি কাফের মুশরিক হইয়া কিভাবে আল্লাহর বন্ধুর বিছানার মধ্যে আপনি বসবেন গো বাবাজি? এই ছিল স্ত্রীদের সাথে রহমতের নবীর সাথে কি মধুর সম্পর্ক। এইভাবে একটার পর একটা যদি বলতে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের গুণাবলীর সমুদ্রের দরিয়ার এক ফুটা ইমাম জুবায়ের সহ পৃথিবীর সমস্ত বক্তাকুল শিরোমণি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, সমুদ্রের এক ফুটা পানি সিঞ্চন করা সম্ভব হবে না। সেই নবী আমাদের নবী, শেষ নবী, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করেছেন। আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন বাকি রইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।